কলকাতার হোলসেল পাইকারি দোকান প্রচুর আছে কাঁসা পিতলের। তবে আজকে যে দোকানের সন্ধান দেব সেখানে সঠিক দামে খাঁটি জিনিস তোমরা পাবে, কোনো রকমের ঠকবার সম্ভাবনা থাকবে না। আজকে তোমাদের নিয়ে যাব নতুন বাজারের নীল মাধব অ্যান্ড সন্স দোকানে। অনেক আগে আমি এই দোকানে ভিডিও দিয়েছিলাম, অনেকেই অনুরোধ করেছিলে এই দোকানের আবার ভিডিও দিতে। তবে এখানে ঠাকুরের মূর্তির কোনো কালেকশন পাবে না। সমস্ত ধরনের ঠাকুরের বাসন, বিয়ের দান, অন্নপ্রাশনের জিনিস সমস্ত কিছু কাঁসা পিতলের পেয়ে যাবে, যে সাইজের চাইবে। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমি উপস্থিত হয়ে গেছি কোথায়, ভাই বলবে কোথায় উপস্থিত হয়েছে? 307 রবীন্দ্র সরণি, ক্যালকাটা 6। হ্যাঁ, যেটা আমরা সবাই জানি, এটা হচ্ছে নতুন বাজার। এখানে আমি চলে এসেছি একদম কাঁসা পিতলের খোদ পাইকারির দোকানে। তোমরা ঠাকুর ছাড়া সমস্ত কিছু পাবে। কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। আজকের 1 তারিখ 1/7/2026 অনুযায়ী যে দামটা সেটাই তোমাদের বলবে, সেটাই তোমাদের দেখাবো। চলো ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো। লোকেশনটা দেখে নাও। এই হচ্ছে নতুন বাজারের মার্কেট, গণেশ টকিজ। আর এই দিক থেকে হচ্ছে তোমরা আইটলা, গিরিশ পার্ক, মেট্রো সব জায়গা থেকে চলে আসতে পারবে। যেখানে জিজ্ঞাসা করবে নতুন বাজারের মার্কেট কোথায়, আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি। এই ফোন নাম্বারেও তোমরা একটু যোগাযোগ করে নিতে পারো। এছাড়া ভাই বলে দিয়েছে তোমাদের কিভাবে আসতে হবে, যে যেদিকে আসতে চাইবে সেই দিক থেকে এখানে চলে আসতে পারবে। এখানে যে ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই এই ফোন নাম্বারে একটু যোগাযোগ করে নিও। আর যারা অনলাইন নিতে চাও তারাও নিতে পারবে, তবে দোকানে এসে নেওয়াটাই সব থেকে ভালো। আজকে আমি চলে এসেছি এটা হচ্ছে রবীন্দ্র কাননের ওখানে কোম্পানি বাগান, তাই তো? রবীন্দ্র সরণি, ক্যালকাটা 6। আচ্ছা, কোন দোকানে এসেছি? এটা নতুন বাজার। এটা আপনার লেখক নীল মাধব কুন্ডু অ্যান্ড সন্স। ভাইয়ের নাম কি? আমার নাম তুহিন কুন্ডু। আমিও থাকি, আমার দাদাও থাকে, আমার বাবাও থাকে। আপাতত আমি আর দাদাই এখন আছি। আচ্ছা, ওই হচ্ছে দাদা। দাদাকেও দেখতে পাবে, দোকানে থাকবে। আচ্ছা ভাই, তোমাদের এখানে কি কি পাওয়া যায় আমাকে একটু বলো। পুজোর যাবতীয় যা সামগ্রী সমস্ত কিছুই পাওয়া যায়, বিয়ের দান সাজও পাওয়া যায়। তারপরে আপনার যে কোনো মানে পেতল কাঁসার যাবতীয় যা জিনিস আমরা এখানে সেল করে থাকি, একমাত্র ঠাকুর ছাড়া। ঠাকুর বাড়ি। মানে যারা জিনিসপত্র নিতে চাইবে সমস্ত কিছু ঠাকুর প্লাস মানুষের ব্যবহারযোগ্য, বিয়ের দান, অন্নপ্রাশন সমস্ত কালেকশন এই ভাইদের কাছে পেয়ে যাবে। আমি ঠিকানা বা ফোন নাম্বার সব দিয়ে দেবো। দোকানে এসেই নিতে হবে, তাই তো? দোকানে এসেই নিতে হবে। কেউ যদি অনলাইনে অর্ডার করতে চায়, হোয়াটসঅ্যাপে তাকে ফটো পাঠিয়ে দেওয়া যেতে পারে, বা ওনার যদি পছন্দ হয় পার্সেল করেও পাঠানো সম্ভব। হ্যাঁ, অনলাইনে পে করে দিলেন। হ্যাঁ, অনলাইনেও সম্ভব হবে। তো প্রথম আমরা কি দেখবো, তার আগে একটু বলে দাও ভাই, আজকে আমাদের তারিখ হচ্ছে 1 তারিখ 1/7/2026। আজকের রেটের দাম যেটা বলবে, পরবর্তীতে যত দিন যাবে দাম কিন্তু বাড়তেই থাকে। বাড়ে। হ্যাঁ, পেতল কাঁসা আপনার মেটাল যেমন মানে ওঠা বাড়া করে, তেমন এই জিনিসও মেটাল, তো এই জিনিসও ওঠা বাড়া করে দামে। আজ একদম, আবার 1 সপ্তাহ বাদে আরেক দাম হতেই পারে। হ্যাঁ, কারণ যে জিনিস যে দেখাবে বলবে যে ওটাই ওই দাম, সেটা কিন্তু হতে পারে না, চেঞ্জ হবে না। চেঞ্জ হতে পারে। আপনাকে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনার মনে হলে ফোন করে দাম জিজ্ঞাসা করে আমাদের দোকানে এসে আপনি জিনিসটা ক্রয় করতে পারেন। আচ্ছা, আর এখন কত করে যাচ্ছে মোটামুটি কাঁসা? এখন কাঁসার থালা বাটি যদি নেন, এগুলো এখন 2400 টাকা কিলো যাচ্ছে। কাঁসার থালা বাটি গ্লাস 2400 টাকা কিলো। এরকম কানা উঁচুও থালা পাবেন, তার একটা বগি থালা দেখি। আচ্ছা, আমি একটা একটা করে দেখবো বাটি। এখন এই যে ধরি, এগুলো 2400 টাকা কিলো হিসাবে নিতে হবে, তাই তো? পাওয়া যাবে। আর এইটা বগি থালা বলে। আচ্ছা, এটাকে নথ বলে, এটা বগি থালা বলে। এইটা বগি থালা। এর সাইজ ছোট বড় সবই পেয়ে যাবে, সবই পাওয়া যাবে, তাই তো? আর এটাকে কি বলে? এটাকে নথ থালা বলে। বাটিগুলো দেয়া আছে, গ্লাসও দেয়া আছে। মানে এটা মোটামুটি 2400 টাকা কিলোতে হিসাবে যা পড়বে তাই। আমি একটু গ্লাস গুলো একটু একটা একটা করে ধরো, আমি দেখি কেমন দেখতে লাগে। আর এই গ্লাসের ছোট বড় যারা চাইবে, আর বাটিগুলো কি একই ডিজাইন? বাটিগুলো এরকম ডিজাইনও পাওয়া যায়। হ্যাঁ, একটা কলকাতা ডিজাইন হয়। হ্যাঁ, কলকাতা ডিজাইন যদি বাটি নেন তাহলে কিলোর দামটা একটু বেশি পড়বে। ওগুলো যদি হয় 2650 টাকা কিলো। মানে কাজ করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই টাইপের কাঁচা থালা বাটি গ্লাস পেয়ে যাবে। ওকে,
বিভিন্ন সাইজের তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা এটা নেই। হচ্ছে যে পেতলের থালা। এটা পেতল হ্যাঁ, হ্যাঁ। পেতলের থালা বাটি গ্লাস, এগুলো 1200 টাকা কিলো হিসাবে পাওয়া যায়। 1200। 1200 টাকা কিলো হিসাবে পাওয়া যায়। আর গ্লাসটা আপনার পিস দাম, গ্লাসটা আপনার 220 টাকা মতো দাম পড়ে, 6 নম্বর সাইজ গ্লাস। আচ্ছা, 220 পড়বে। 220 আচ্ছা, এগুলো কি এক সাইজের বাটি দিচ্ছ না এক ছোট সাইজের বড়? ছোট বড় পাওয়া যাবে। আচ্ছা, এগুলো এটা সব পেতল। হ্যাঁ, এটা 200 গ্রামের বাটি, এর থেকে ছোট যদি নেন 150 হবে। হ্যাঁ। এর থেকে বড় হলে আপনার 250 গ্রামের বাটি হবে। পেতলের কি একরকমই থালা আছে এটা? পেতলের এরকমও থালা পাওয়া যায়, পেতলের এবার আরেক ধরনের হয়, সেটা দাদা একটা দেখাও তো আমাদের এই থালা। হ্যাঁ, ওখানে প্রচুর থালা আছে। হ্যাঁ, সাইজটা আমাকে একটু এইটা এইগুলো পেতলের থালা, এগুলো 1200 টাকা কিলো হিসেবে পড়ে। এটাকে আমরা রেকাবি বলে। রেকাবি। রেকাবি, হ্যাঁ। এর সাইজ পেয়ে যাবে। নদীতে যা ছোট বড় সব সাইজই পাওয়া যায়। আচ্ছা, সব সাইজ সাইজ নিয়ে কোনো সমস্যা হবে না। না, সাইজ নিয়ে সমস্যা হবে না। হ্যাঁ। এটা যেমন পেতলের পুষ্প থালা, এটা আপনার 1250 টাকা কিলো হিসাবে পাওয়া যায়। হুম। এবার ছোট বড় যে কোনো সাইজই পাওয়া যায়। পুষ্প থালা। পুষ্প থালা, হ্যাঁ। আচ্ছা। এটা যেমন তামার পুষ্প থালা, এটাকে তামা বলে। আচ্ছা এটা আপনার 1800 টাকা মতো কিলো পড়ে। আচ্ছা। এবার যেটা ওয়েট হবে ছোট বড় সব সাইজই পেয়ে যাবে। আজকের দিন অনুযায়ী এই রেটটা হ্যাঁ। চলছে। এই মেন ব্যাপার। এবার তারপরে যেমন ধরুন এই যে কুলো, পেতলের কুলো, যারা ধরুন বরণের কাজে দেবে, এটা আপনার ভারী কুলো, এটাকে আপনার ভারী কুলো, এরকম এটা হাতের নকশা বলে। এগুলো হাতে পেটাই করে এই জিনিসগুলো হয়। আচ্ছা, এই কলকা করা আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এর হাতে থেকে পেটাই ছোট করে বড় হয়। সাইজও হয়তো? এটা 1 নম্বর সাইজ, এর থেকে বড় হবে, এর থেকে ছোট আর কিছু হবে। এর থেকে বড় হবে? এর থেকে বড় হবে, এর থেকে মোটামুটি 2 নম্বর হবে, 3 নম্বর হবে, 4 নম্বর হবে। আচ্ছা, এর থেকে বড় এর সাইজ। থেকে বড় 3টে সাইজ আরো পাওয়া যাবে। আচ্ছা, এটা আপনার কিলো পড়ে যাবে আপনার 1400 টাকা কিলো পড়ে যাবে। কিলো পড়ে যাবে। হ্যাঁ, এটা 2 নম্বর সাইজ আছে, এটা 1300 টাকা কিলো পড়ে। 1300 প্রজাপতি। হ্যাঁ, প্রজাপতি ডিজাইনও হয়। মঙ্গল ঘট প্রজাপতি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই বাহ। ব্যাপার। প্রজাপতি ডিজাইন হয়, এর থেকে এর এক সাইজ ছোটও পাওয়া যাবে, হুম। এর থেকে আরেক সাইজ বড়, তার আরো এক সাইজ বড় পাওয়া যাবে। পাওয়া যাবে। আচ্ছা, পেতলের কুলো। পেতলের কুলো। ওকে, এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে, সব দেখানো সম্ভব নয়, কিছু কিছু আইটেম দেখিয়ে দিচ্ছে। তারপর এটা ধরুন আপনার এও পেতলের বাটি, খুঁড়ো দেওয়া বাটি বলে। খুঁড়ো দেওয়া থেকে খুঁড়ো, যাতে আপনার মানে ক্ষয়ে যাতে না যায় বাটিগুলো। অনেক সময় মাঝামাঝি করতে করতে তো বাটির নিচন হয়ে যায়, আচ্ছা আচ্ছা, এই বাটিতে অতটা ক্ষইবে না। এইগুলো মানে 1200 এরকম টাকা কিলো। খুঁড়ো দেওয়া আছে। হ্যাঁ, এই যে এগুলো খুঁড়ো। 1200। হ্যাঁ, আচ্ছা, এই বাটিও আপনার 1200 টাকাই কিলো। এর সাইজ এটাই? এর থেকে এক সাইজ বড় পাবেন, তারও এক সাইজ বড় পাবেন। বাহ, দারুণ দেখতে তো। এটা পেতলের, তাই তো? পেতলের বাটি, yes। আর অনেকে এটা silver বাটিও বলে। এটা কি কিলো 1200? হ্যাঁ, অনেকে সিলভার বাটিও বলে এগুলো, এগুলোকে সিলভার বাটি বলে? অনেকেও বলে। আচ্ছা Same আচ্ছা এর মতো। আচ্ছা। এটা আপনার ঢাকনা দেওয়া ধুনুচি, ঢাকনা দেওয়া? ঢাকনা দেওয়া ধুনুচি। আচ্ছা, ধুনো দেওয়া। হ্যাঁ, এই বাহ। ঢাকনা দেওয়া ধুনুচি। এটা কি? এটা আপনার 650 টাকা মতো দাম পড়ে। পড়বে? হ্যাঁ, এর এটা থেকে বড় পাবেন, তারও বড় পাবেন, তারও বড় মানে পাবেন। ছোট নয়, এর থেকে বড়? হ্যাঁ, এর থেকে বড় পাবেন। এর থেকে বড় পাওয়া যাবে। পাওয়া যাবে, ও, দাদা ভাই চলো। প্লাস ধরুন হ্যাঁ, এটা একটা মানে কাঁসারের ঢাকনা দেওয়া গ্লাস। কাঁসারে। হ্যাঁ, কাঁসারের ঢাকনা দেওয়া গ্লাস, এরকম ঢাকনা দেওয়া গ্লাস আপনি পেয়ে যাবেন, ছোট বড়। না, 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 এই ঢাকনা দেওয়াটা খুলবে কি করে? এই তো। ঘোড়া। আচ্ছা, এটা কাঁসার যেরকম দাম সেই অনুযায়ী যাবে? না, এর দাম বেশি, 2600 টাকা কিলো পড়বে। 2600 টাকা? 2600 টাকা। কেন গো? এই মেকিং চার্জের জন্য দামটা বেশি। মেকিং চার্জ? মেকিং চার্জের জন্য দামটা বেশি। আচ্ছা আচ্ছা, মেটাল এক কাঁসাই কাজের জন্য? কাজের জন্য দামটা বেশি। Okay. এই লাগবে এটাকে আপনার বলে মানে ঢাকনা দেওয়া প্রদীপ, অখণ্ড প্রদীপ। আচ্ছা এটা আপনার 220 টাকা মতো দাম পড়ে। এর ছোট বড় সাইজ পাবে। আচ্ছা মোটামুটি আপনার 1350 1750 টাকা পর্যন্ত মাল আছে এইগুলো। আচ্ছা। হ্যাঁ, মানে এর বহু সাইজ হয়। এটা মানে এরও ছোট পাবেন, এর থেকে আপনার এর উপরে 5-6টা সাইজ পাবেন। আচ্ছা, বড় বড় কেমন সাইজ হয়? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। এটা যেমন কুমন্ডল, হ্যাঁ। এটা আপনার এটা 4 নম্বর সাইজ আছে, এটা আপনার 280 টাকা মতো দাম পড়বে। এরও ছোট পাবেন, এরও বড় পাবেন, ছোট বড় সব ছোট বড় সব সাইজ পাবেন। মোটামুটি 10 নম্বর পর্যন্ত কুমন্ডল পাওয়া যাবে। 10 নম্বর পর্যন্ত? হ্যাঁ, 10 নম্বর পর্যন্ত পাওয়া যাবে। আচ্ছা। এটা যেমন একটা অ্যান্টিক শঙ্খদানি স্ট্যান্ড, এটা আপনার 1200 টাকা দাম পড়বে। অ্যান্টিক শঙ্খদানি স্ট্যান্ড, এটা 1200 টাকা দাম পড়বে, মানে বাহ। পিস দাম পড়বে। আচ্ছা, এটা শাঁখ বসিয়ে দেবে? যে কোনো শাঁখ এতে আপনার বসবে, মানে পানি শঙ্খও বসতে পারে, বড় বাজানোর শাঁখও এতে বসতে পারে। বাহ। এমন ব্যাপার। এটা যেমন শান্তিপুরের ঘন্টা, এটা শান্তিপুরের ঘন্টা যারা খোঁজ করে,
গরুর ঘন্টা বলে হ্যাঁ। এগুলোকে গরুর ঘন্টা বলে। এটা আপনার 2500 টাকা কিলো হিসেবে পাওয়া যাবে। 2500 টাকা কিলো। 2500 টাকা কিলো পড়ে, হ্যাঁ 2500 টাকা কিলো পড়ে। তারপরে ধরুন এরকম গঙ্গা জলই হবে, অনেকে গঙ্গা জল নিয়ে ক্যারি করে। আচ্ছা এর মধ্যে গঙ্গা জল ক্যারি করে নিয়ে গেল কোনো কিছু ছোটখাটো কাজের জন্য, এরও বড় পাবেন, তারও বড় পাবেন, তারও বড় পাবেন। আচ্ছা। এগুলো পিস দামেতেই পাওয়া যায়। এটা যেমন আপনার দাম পড়ে যাবে 280 টাকা মতো, আচ্ছা। এক পিসের দাম পড়বে। আচ্ছা এবার ছোট বড় সাইজ অনুযায়ী দামের পার্থক্য হতেই পারে। আচ্ছা। এরকম কলসি পাওয়া যাবে। কলসির তো বিভিন্ন সাইজ আছে। কলসির বিভিন্ন সাইজ হয়। হ্যাঁ এটা আমি ছোট সাইজটাই এখন আপাতত দেখাচ্ছি। হ্যাঁ। এটা ছোট সাইজ আছে, এটা আপনার 1450 টাকা কিলো পড়ে। 1450 টাকা কিলো পড়ে। এবার যা ওয়েট হবে আপনাকে নিতে হবে। ওখানে আর একটা কলসি আছে, বিভিন্ন সাইজের কলসি। কত বড়? কত বড় না ওর থেকে বড় হয়? দেখো দেখো। না ছোট হবে না। এইটা এক ধরনের কলসি, এটা 1250 টাকা কিলো পড়ে। হ্যাঁ এটাকে এইটার সাথে এটার ডিফারেন্স কি? এটা এইটা মানে কলসি, এটাও কলসি, হ্যাঁ কিন্তু এইটা আপনার মানে নর্মাল চাকির মাল, এটা গোল্ডেন চাকির মাল, আচ্ছা। ওই জন্য দামের পার্থক্য। এটা গোল্ডেন দেখাই যাচ্ছে হ্যাঁ। আর এটা নরমাল। নর্মাল চাকি এই জন্য এটা কত টাকা কিলো পড়ছে? 1250 টাকা। আর এটা এটা আপনার 1450 টাকা কিলো। ও। তবে এর বড় নেবেন কিলোর দাম কমবে। কেন? এর মানে যত ছোটর দিকে যাবে কিলোর দাম ওই বাড়বে। মেকিং চার্জের জন্য। মেকিং চার্জের জন্য একদম। আচ্ছা, অনেকে জিজ্ঞাসা করতে চেয়েছিল, একদম, ভেঙে দাও হ্যাঁ। যে কিলোটার বেশি এই কারণেই পড়বে, হ্যাঁ। ছোট হলে মেকিং চার্জটা বেশি মেকিং পড়ে যায়। চার্জটা বেশি পড়ে যাবে, কিলোর দামটা ওই জন্য বাড়বে। আচ্ছা। যেমন এর বড় সাইজ, এর বড় যদি কেউ নেয় তাহলে কিলো পড়ে যাবে 1200 টাকা। আচ্ছা তার বড় যদি কেউ নেয় তাহলে কিলো পড়ে যাবে 1180 টাকা। আচ্ছা এই বলবেন তার বড় নিলে 1150 টাকা কিলো পড়বে। আচ্ছা এর ছোট যদি নাও 1300 টাকা কিলো পড়বে। কিলোটা এইভাবে যায়। আচ্ছা। সিংহাসন এটা আপনার কিলো হিসাবেই পাওয়া যাবে। হুম। এটা আপনার 1250 টাকা কিলো পড়বে। এটা তো বড় আছে দেখতে হ্যাঁ, পাচ্ছি। ছোট বড় সবই পাবে। আচ্ছা, এই বলবেন এটা 1200। 50 টাকা কিলো, আচ্ছা কিলো হিসাবে পাওয়া যায়। আচ্ছা। এটা এটা তো পিতলের। হ্যাঁ সেটা। এই একটা হাঁড়ি আছে। এই হাঁড়ি আপনি যদি নেন 1450 টাকা কিলো পড়বে। এটাও তো গোল্ডেন আছে। এটা গোল্ডেন চাকির মাল। এর থেকে ছোটও পাবেন এক সাইজ, এর থেকে বড় আপনার মোটামুটি 4-5 সাইজ মতো পাওয়া যায়। এরও কি দাম ডিফারেন্স হবে? না কিলোর একই? দামে ছোট বড় যাই সাইজ নাও এইটার এক? 1450। 1450। ওকে। এটা যেমন পাখা ওই আপনার মানে ঘরের পুজোর কাজে বিভিন্ন কাজে লেগে থাকে। এবার পাখা পিস হিসেবে পাওয়া যাবে। যেমন এটা 350 টাকা দাম পড়ে। 350। 350। এর থেকে এক সাইজ বড় নেবেন 400 টাকা মতো পড়বে, তার এক সাইজ বড় 450 টাকা পড়বে। যত বড় যাবে একটু করে একটু ডিফারেন্স। করে দাম বাড়বে। এবার আমি যেমন উঠবো, ধরুন, হ্যাঁ। এইটা আপনার হ্যাঁ। ধরুন দেবীঘর, এটা হ্যান্ডমেড দেবীঘর, এটা হাতের দেবীঘর। এটা অনেক বড়। হ্যাঁ হাতের দেখো। দেবীঘর। দেখুন দেখি? এটা হাতের দেবীঘর। দেবীঘর এটা আপনার কিলো পড়ে যাবে 1850 টাকা কিলো। পিতল। তামা 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 কপার। তামা, হ্যাঁ, কপার। এর থেকে যদি ছোট নেন কিলোর দামটা কমবে। আচ্ছা। এর থেকে ছোট হলে কিলোর দাম কমবে। এগুলো হ্যান্ডমেড, মেশিন মেড নয়, হ্যান্ডমেড। হাতে হাতে তৈরি। তৈরি। ছাঁচে হাতে তৈরি করে। হ্যাঁ হাতে পিঠে তৈরি করা হয়। আচ্ছা। আবার মেশিন মেডটা আমি দেখিয়ে দিচ্ছি একবার। দেখাও। মেশিনের তৈরি, তাই তো? হ্যাঁ। যেটা দেখালে হাতের তৈরি। হ্যাঁ এটা মেশিন মেড, এটা আপনার 1850 টাকা মতো কিলো পড়ে। প্রায় 800 টাকা ডিফারেন্স। 700 টাকা দিবে। এটা আপনার মেশিন মেড মাল, এটা 1850 টাকা কিলো পড়ে। এও সাইজ অনুযায়ী দামের পার্থক্য কিন্তু হয়। আচ্ছা আচ্ছা। সেই মেম্বার সেটা দোকানে এসে জানতে দোকানে হবে। এসে জেনে নিতে হবে। হ্যাঁ, নাহলে কিন্তু বলা সবটা তো বলা মানে ভিডিওতে সম্ভব হয়ে অনেকে ওঠে না। বুঝতেও পারছে না, কিন্তু হ্যাঁ। আসলে বুঝে যাবে। আসলে আপনি এখানে আসবেন, আমার দোকানেও অপশন পাবেন। আর মানে এখানে এসে পাশাপাশি আরো দোকান আছে, আপনি সেখানেও ট্রাই করতে পারেন। সেই নিয়ে কোনো অসুবিধা নেই আমার। একদম একদম একদম। ওখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি হোমকুণ্ড আছে, আমি দেখাচ্ছি, ত্রিশূল আছে, সব আছে। দেখাচ্ছি। প্রচুর জিনিস আছে, দেখো জিনিসের শেষ নেই। এখানে অলরেডি হোমকুণ্ড এখানে ডিসপ্লেও আছে, তাই তো? হ্যাঁ এই যেমন হোমকুণ্ড, এটা আপনার সাইজ অনুযায়ী হয়। এটা আপনার 12x12 হোমকুণ্ড। আচ্ছা 12x12। এর থেকে এক সাইজ ছোট পাবেন 10x10, তারও হ্যাঁ। ছোট পাবেন 8x8। এর থেকে বড় পাবেন 14x14, তার বড় যদি হয় 16x16, তার বড় হলে 18x18। আচ্ছা সাইজের কথা বলছি। তার বড় হয় 20x20 হয়, আবার আপনার 22x22 হয়, কিন্তু সেগুলো অর্ডার দিলে আমরা বানিয়ে দিই। ওকে। 18 পর্যন্ত সবসময় অ্যাভেলেবেল থাকে। এটা কিলো?
কিলো হিসাবে পাবেন, এগুলো 1600 টাকা কিলো হিসাবে পাওয়া যায় 1600 আজকের ডেট অনুযায়ী আজকের রেট অনুযায়ী। 1600 টাকা কিলো। 1600 টাকা অল তামা, মানে এখানে কোনো রকম এই যে মানে এই হ্যান্ডেল পায়া সবটাই তামা। সবটাই তামা, সবটাই। কোনো স্টিল কিছু নেই। বাহ, আমাদের কাছে ছোট বড় সাইজের টাঙানো ঘন্টা পাওয়া যাবে। হুম। এখন টাঙানো ঘন্টা আপনার 920 টাকা মতো কিলো পড়ে। 920 টাকা কিলো। 920 টাকা ওই কিলো। যত কিলো হবে তার হ্যাঁ, যত কিলো হবে তত। তার এরকম কুবের প্রদীপও পাওয়া যায়, প্রদীপ পাওয়া যায়। কুবের প্রদীপ পাওয়া যায়, এটা পিস হিসাবে পাওয়া যায় আমাদের কাছে। পিস হিসাবে পিস হিসাবে এটার দাম আপনার 220 টাকা মতো আছে। 220 টাকা। মানে যা চাইবে সমস্ত কিছুই পাবে, সাইজ অনুযায়ী সাইজ সমস্ত অনুযায়ী, হ্যাঁ, কিছুই পেয়ে যাবে, অনলি ঠাকুর ছাড়া। ঠাকুর ছাড়া আমরা হ্যাঁ। মূর্তিটা বিক্রি করি না। এখানে প্রচুর কিছু ডিসপ্লে আছে, তবু ভাই ঠিকঠাক দেখাচ্ছে, যেগুলো দেখাচ্ছে দেখে নাও, বাদ বাকি যা আইটেম চাইবে মোটামুটি পেয়ে যাবে। এরকম ফুলদানিও পাওয়া যায়, জার ফুলদানিও পাওয়া যায়। হ্যাঁ, অতটা দেখানো তো সম্ভব হয়ে ওঠে না, এরকম ফুলদানিও পাবেন। এটা পেতল। হ্যাঁ, মানে পেতল, এগুলো পিস হিসাবে পাওয়া যায়। আচ্ছা, কত করে পিস পড়ছে? এগুলো আপনার 750 টাকা দাম পড়বে জোড়া। জোড়া? জোড়া আচ্ছা, 750 জোড়া। 750 টাকা জোড়া পড়বে। বাহ, 750 জোড়া। জোড়া। কড়াই পাওয়া যায়, এই কড়াই পাওয়া যাবে এটা কি পেতল? পেতলে। এটা রাত চাকি, এই কড়াই যদি নেন 1100 টাকা কিলো পড়বে। এটা আর এরকম কড়াই পাবেন, এগুলো যদি নেন এগুলো 1550 টাকা কিলো পড়বে। 1500? বাবা, এ তো অনেক ভারী গো। হ্যাঁ, এগুলো হ্যান্ডমেড মাল। এটা হ্যান্ডমেড? হ্যাঁ, 1550 50 টাকা। টাকা। আর এটা এটা আপনার 1100 টাকা কিলো পড়বে। 1100 টাকা। মানে দু রকম দুটো কড়াই, দেখে নাও, বুঝতেই পারছো। বাহ, এবার সাইজ তো পেয়ে যাবে। সাইজ পেয়ে যাবে, ছোট বড় সাইজ পাওয়া কি যাবে। গো, এগুলো ঘন্টা বলে, এগুলো একটু আমরা- বাজাও দেখি কেমন লাগে। এগুলো 1100 টাকা কিলো পড়ে। 1100 টাকা। 1100 টাকা কিলো, এগুলোই তো আমাদের ঠাকুর মন্দিরে ব্যবহার করা হয় পুজোর সময়, তাই না? একদম। এর সাইজ পাওয়া যাবে ছোট ছোট? ছোট বড় সাইজ পাওয়া ছোট একটা রাখি, কেমন লাগে? বাহ, বিভিন্ন সাইজ আছে দেখে। বাহ, এর থেকেও ছোট মনে হয় পাবে। হ্যাঁ, ওর থেকেও ছোট পাওয়া যায়। এই যে এর ছোট এইটা। প্রচুর ঘন্টা বের করে দিয়েছে, দেখো কে কোন সাইজ নেবে দেখে নাও, এখানে ঘন্টার সাইজ। আরো নেই। আচ্ছা, বড় পাবে? হ্যাঁ, এর থেকে এক সাইজ বড়, তার এক সাইজ বড় পেতে পারে। পেতে আর পারে। এর থেকে ছোট পাবে। আচ্ছা, এগুলো কি কিলো? এগুলো কিলো হিসাবেই পাবেন। কত কিলো? এগুলো আপনার 1400 টাকা কিলো পড়ে। ওর পাশে ওটা কি রাখা আছে? এটা তো ময়ূর পিলসা, ময়ূর ময়ূর বলছি, এটা আপনার একটু উনি দেখতে পাচ্ছি, যে হরিণ দেখতে পাচ্ছি না, যে। হরিণ নয়, এটা আপনার যেটাকে বলে ময়ূর পিলসা। ও, ময়ূর আছে, ময়ূরটা মারা ছিল। ময়ূর পিলসা। বাবা, এই তো ভালোই ভারী। হ্যাঁ হ্যাঁ, এটাও কিলো কত করে আসছে? কিলো না, এটা পিস দাম পড়বে, এটা 7500 টাকা মতো দাম পড়বে। 7500? হ্যাঁ, তাই? দাম পড়ে যাবে। আরে বাস, দারুণ। এগুলো অ্যান্টিকের মধ্যে, মানে এই জিনিস ওই এক পিস দু পিস পরে থাকে। এই জিনিস আর নতুন করে তৈরি হয় না। হ্যাঁ, ওই যখন কালেকশনে আসে তখন এইগুলো পাওয়া যায়। মানে ইউনিক কালেকশন একটা দুটো হ্যাঁ, থাকে। ইউনিক কালেকশন একটা দুটো ওইভাবে আসে, পাওয়া যায়, এর জন্য দামগুলো এরকমই পড়ে। কাঁসর বলে, তবে এগুলো পেতলের কাঁসর। এমন ব্যাপার, এরকম কাঁসার কাঁসর আপনি পেয়ে যাবেন। এগুলো পেতলের? পেতলের কাঁসর, এগুলো আচ্ছা। এগুলো কিলো হিসেবে 1300 টাকা কিলো হিসেবে আমরা বিক্রি করি। 1300 টাকা কিলো হিসাবে। কাঁসার চাইলে কাঁসারও কাঁসার পেয়ে যাবে। কাঁসার কিলোর দাম বেশি পড়বে, সেমি দেখতে হয় কাঁসার গুলো। কাঁসা যদি নেন, কাঁসার কিলোর দাম পড়ে যাবে আপনার 2750 টাকা কিলো পড়ে যাবে। আচ্ছা, এই হিসাবে। এটার উল্টো দিকটাও দেখিয়ে দিই, দেখো এই টাইপের দেখতে হবে, দেখে নাও। এখানে অনেক কিছু এগুলো দেখতে পাচ্ছি। ওগুলো পঞ্চপ্রদীপ আছে, ও আপনার 300 টাকা মতো দাম পড়ে। এগুলো? ছোট বড় সাইজও পাওয়া যায়। বিভিন্ন সাইজের আছে, দেখে নাও। আর এটা মানে ওটা কর্পূর। কর্পূরদানি, ওটা আপনার 300 টাকাই দাম পড়ে। কর্পূরদানি। আচ্ছা আচ্ছা, এই ধরো বড় ছোট হ্যাঁ, বড় বিভিন্ন ছোট সব টাইপের পাওয়া যায়। কর্পূরদানি। মানে এখানে একটু ময়লা মালগুলো ঝুলছে, ফ্রেশ হ্যাঁ। মাল পেয়ে যাবেন। না না, ফ্রেশ মাল সব আছে। আমি আর বার করতে বারণ করছি, কারণ তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একটা ডেমো হিসাবে যে কত ধরনের দেখো কর্পূরদানি আছে এখানে। বিভিন্ন টাইপের কর্পূরদানি আছে, তোমরা পেয়ে যাবে। শুধু তাই নয়,
এখানে বিভিন্ন ধরনের বাটির কালেকশন দেখো, বাটি বিভিন্ন সাইজের গ্লাস। এই ছোট গ্লাস কত করে পড়ছে গো? ওগুলো দিদি ভাই 50 টাকা মতো দাম পড়ে। আচ্ছা 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 আচ্ছা। তার মানে ছোট যারা গ্লাস চাইবে, ছোট মিডিয়াম বড় দেখো প্রচুর গ্লাস। আর এখানে দেখো সারি সারি কলসি দাঁড়ানো আছে। এখানে আমার কড়াইটা হয়েছে পেতলের বালতি চাইবে তাই তো, বালতির কালেকশন। এখানে দেখো বালতি আছে, কড়াই। প্লাস এখানে দেখো হান্ডি, সমস্ত কিছু আছে, প্রচুর কিছু কালেকশন। আমার পক্ষে দেখানো সম্ভব নয়। এটা মনে হয় ওই ধুনো দেওয়ার না? এই দিদি এই ঘোড়াটা একবার দেখাও। এটা ধুনো তো? হ্যাঁ ধুনো দেওয়া, ধুনুচি। হ্যাঁ। ওগুলো 1200 টাকা কিলো পড়বে। এগুলো 1200 টাকা। দাঁড়াও আমি আগে একটু ফ্রেমটা দেখে নিই। আর এখানে দেখো বিভিন্ন টাইপের সিংহাসন আছে দেখো, সাইজ অনুযায়ী। আর পেতলের যারা ডাব চাইছো দেখো, আমার ডাব ওইটা। এই তামার, হ্যাঁ ঠিক ঠিক। এটা কত পড়বে? ওটা আপনার 200 টাকা মতো দাম পড়ে। আচ্ছা আচ্ছা, পেতলের এই ঘোড়াটা আচ্ছা, পেতলের ডাবও তো হয়? পেতলের ডাব ওই আপনার 120। পেতলের ডাবও আছে তো? হ্যাঁ পেতলের ডাব। এইটা কিন্তু ইউনিক দেখো। এটা পঞ্চবদ্বীপ, ওটা কিলো হিসেবে পাওয়া যাবে। হ্যাঁ, ওগুলো 550 টাকা কিলো হিসেবে পাওয়া যাবে। দারুন। দেখো সমস্ত কিছু দেখানো সম্ভব নয়, এগুলোও ইউনিক। এগুলো হচ্ছে ধুনো ওড়িয়ে আছে। ওগুলো ধুনুচি, ওইটা আপনার 1250 টাকা দাম আছে। এখানে প্রচুর কালেকশন, দেখে নাও কত কালেকশন এখানে আছে। এটা কিন্তু খুব সুন্দর একটা এটা ঘোড়া, এটাকে তেলের ঘোড়াও বলে। হ্যাঁ। অনেকে ফ্লাওয়ার ভাস হিসেবে ইউজ করতে পারে। কিলো পড়ে যাবে আপনার 1300 টাকা কিলো পড়বে। এটা তো দারুণ রে। দেখো ইউনিক ইউনিক কালেকশন। এর বড়ও পাওয়া যাবে, তার বড় পাওয়া যাবে, কিলোর দাম কমবে তখন। ওকে, পেতলের টিফিন বক্স? হ্যাঁ, আচ্ছা, এক পিসই আছে 2500 টাকা দাম। 2500 টাকা দাম। বাহ, আর এগুলো সব বাটির কালেকশন? পেতলের বাটি। আচ্ছা, আর এখানে সব ছোট ছোট এই বিভিন্ন ওগুলো থালা আছে, থালা। হ্যাঁ, ওগুলো থালা, ওইটা আপনার 65 টাকা দাম পড়ে। তারও বড় আছে 75 টাকা দামের আছে। মানে বিভিন্ন টাইপের থালার কালেকশন। ওকে চলো। ওটা 1250 টাকা কিলো হিসাবে পাওয়া যায়। এটা, আর এটা এটাকে কি? জল প্রদীপ বলে। এটা? হ্যাঁ, এটা আপনার জল থাকবে। আচ্ছা, এই যে জল। এটা আপনার 350 টাকা মতো পিস। আচ্ছা আচ্ছা, পিস পড়ে, পিস দেবে। জলপদীপ। জল প্রদীপ, এটা বালতি। হ্যাঁ, 1100 টাকা কিলো হিসাবে পাওয়া যায়। বালতি। বাহ, আর ওখানে বিভিন্ন গ্লাস আছে। একটু গ্লাসটা দেখি, এই গ্লাস। এগুলো আপনার পুজোর গ্লাস, ব্রাহ্মণ দানের জন্য চলে। হ্যাঁ, 100 টাকা পিস পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 100 টাকা পিস। পিস করে। হ্যাঁ। এই ধরনের দেখো, এটা হচ্ছে আমরা হাতা বলি, কেউ ডাবু বলে, তাই তো? পান্ডাবু বলে, পান্ডাবু। পান্ডাবু, দেখে নাও পান্ডাবু। এই টাইপের পিতলের পান্ডাবুও পাবে। আর যারা খুন্তি চাইছো সেই খুন্তিও পেয়ে যাবে, দেখে নাও এই খুন্তিও পেয়ে যাবে পিতলের। কাঁসা পিতলের ইউনিক ইউনিক কালেকশন অনেক আছে, যেটা আমি এই ভিডিওতে দেখাতে পারিনি। ওটা 1250 টাকা কিলো হিসাবে পাওয়া যায়। এটা, আর এটা কি? এটাকে জল প্রদীপ বলে। এটা? হ্যাঁ, এটা আপনার জল থাকবে। আচ্ছা, এই যে জল। এটা আপনার 350 টাকা মতো পিস। আচ্ছা আচ্ছা, পিস পড়ে, পিস দেবে। জলপদীপ। জল প্রদীপ, এটা বালতি। হ্যাঁ, 1100 টাকা কিলো হিসাবে পাওয়া যায়। বালতি। বাহ, আর ওখানে বিভিন্ন গ্লাস আছে। একটু গ্লাসটা দেখি, এই গ্লাস। এগুলো আপনার পুজোর গ্লাস, ব্রাহ্মণ দানের জন্য চলে। হ্যাঁ, 100 টাকা পিস পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 100 টাকা পিস। পিস করে। হ্যাঁ। ভাই ভিডিওটা শেষ করবো, দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইছো বলো? আমাদের এখানে আসবেন। এখানে আসতে গেলে আপনার যদি মেট্রো পথে আসেন তাহলে গিরিশপাক মেট্রো দিয়ে আপনাকে মেট্রোতে নামতে হবে, নেবে আসতে হবে। যদি হাওড়া হয়ে আসেন তাহলে হাওড়াতে নেবে সল্লেকগামী মিনি বা শ্যামবাজারগামী মিনি, এইগুলো ধরে গণেশ টকিজ নেবে, হেঁটে আসতে হবে। যদি আপনার Launch। বাই কারে আসেন তাহলে আপনার বিডন স্ট্রিট হয়েও এখানে আসতে পারেন, নয়তো আপনার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যে গেট, ওখান দিয়ে প্রবেশ করে আপনি গণেশ টকিজ হয়েও এখানে গাড়ি নিয়ে আসতে পারেন। এখানে পার্কিং এর ব্যবস্থা আছে, আপনি গাড়ি লাগিয়ে আপনি আরামসে মালপত্র নিতে পারেন, এই নিয়ে কোনো সমস্যা নেই। আর লঞ্চ দিয়ে আসলে আড়িটারে নেবে অটো ধরে? আইডি তলাতে নামতে হবে, নেবে ওখান থেকে অটো ধরলে আপনার কোম্পানি বাগান। মানিকতলাগামী অটো ধরে? হ্যাঁ, মানিকতলাগামী অটো ধরে কোম্পানি বাগান। কোম্পানি বাগান থেকে যে কাউকে বলবেন আমি নতুন বাজার যাবো, নতুন বাজার দেখিয়ে দেবে, 2 মিনিটের হাঁটা পথ। তো অনলাইন হবে, তবে চেষ্টা করবে দোকানে এসে দেখে নিতে। প্রচুর কালেকশন, জিনিসটা চোখে দেখে বুঝে নিলে আপনারই সুবিধা। একদম একদম। আমরা আর অনলাইনে আমি সাইজ 3-4টে পাঠালাম, হ্যাঁ। সব তো পাঠানো ওইভাবে সম্ভব না। আপনাকে নিজে থেকে চোখে দেখে নিলে সেটা পাঠানো সম্ভব, তবে অনলাইন বললো আমরা অনলাইন করে দিই, এই ম্যাটার। তো চলো আজকে এখানে আমরা ভিডিওটা
শেষ চমৎকার। করছি। আসবেন, হ্যাঁ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। থ্যাংক ইউ। চলো।